নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ এই ভিডিওতে দেখব কিভাবে আমরা ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন বা জেনারেল রেশন কার্ডে সারেন্ডার করাবো। এটা এক প্রকার সারেন্ডারই বটে। শুধুমাত্র সারেন্ডার করে দিলে আপনার আর কোনো রেশন কার্ডই থাকবে না, কোনো কার্ড এক্সিস্ট করবে না। কিন্তু ভর্তুকিযুক্ত কার্ড থেকে যদি ভর্তুকিহীন কার্ড বানান, তাহলে অ্যাটলিস্ট আপনার রেশন কার্ডটা তো থাকবে। বিশেষত যাদের এএওয়াই, পিএইচএইচ এবং এসপিএইচএইচ ক্যাটেগরি কার্ড এবং আর্থিক দিক থেকে সচ্ছল, অথবা সরকারি চাকরি করেন, অথবা পেনশন পান, অথবা ইনকাম ট্যাক্স দেন, তাদের এটা আগে ভাগেই করে নেওয়া ভালো। নাহলে হঠাৎ করে পরিবারের সবার রেশন কার্ড কখন বাতিল করে দেবে আপনার কারণে, সেটা আপনি বুঝতেও পারবেন না। তো সরকারি কর্মী এবং পেনশনারদের যে সারেন্ডার করতেই হবে এমন কিন্তু কোনো সরকারি অর্ডার নেই। অতএব যেটা করবেন সেটা নিজ দায়িত্বেই করবেন। আমি জাস্ট সম্ভাবনাটুকু আপনাদেরকে জানিয়ে দিলাম। তবু আমি বলবো পরিবারের অন্যান্যদের কার্ডগুলো অক্ষত রাখতে। যদিও এটার কোনো গ্যারেন্টি নেই অক্ষত থাকবে কিনা, তবুও বলছি যে যদি পরিবারের সদস্যদের কার্ডগুলোকে অক্ষত রাখতে চান, তাহলে নিজেরটা নন সাবসিডাইজড করে নেওয়াটাই ভালো। কারণ রেশন কার্ডের যে মানদণ্ডগুলো রয়েছে তার মধ্যে থেকে এখানে 4 নম্বর এবং 5 নম্বর পয়েন্টটা যদি আপনি দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে আপনার রেশন কার্ড কোন জায়গাতে রয়েছে, কোন পরিস্থিতিতে রয়েছে এবং আপনাকে কি করতে হবে। বলা হচ্ছে হ্যাভ এনি পারসন হু পেজ ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স। এমন কোনো ব্যক্তি যিনি ইনকাম ট্যাক্স প্রদান করেন অথবা প্রফেশনাল ট্যাক্স দেন। আর 2 নম্বরে বলা হচ্ছে যে এমন কোনো ব্যক্তি যিনি গেজেটেড অথবা নন গেজেটেড সরকারি কর্মচারী, অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী, অথবা গভর্নমেন্ট এডেড স্ট্যাটিউটরি বা অটোনোমাস বডিজ কর্মচারী। তাহলে এই দুটো ক্রাইটেরিয়া যদি আপনাদের ক্ষেত্রে ম্যাচ করে যায়, তাহলেই তো আপনার রেশন কার্ড রাখাটা চাপের হয়ে যাবে। তো চলুন আমরা দেরি না করে কিভাবে এই সারেন্ডারটা করব। মানে সারেন্ডার বলতে আমি এটাই বলছি, কমপ্লিট সারেন্ডার নয়। জাস্ট আপনার যদি পিএইচএইচ, এএওয়াই বা এসপিএইচএইচ কার্ড থেকে থাকে, বা যদি আপনার অন্য কোনো কার্ড থেকে থাকে, যেমন RKSY1, RKSY2, সেখানে যদি আপনি ন্যূনতম ভর্তুকি পেয়ে থাকেন, তাহলে সেটা আপনার ছেড়ে দেওয়াই ভালো। সেটা ছেড়ে দিয়ে কিভাবে জেনারেল রেশন কার্ডেতে সেটাকে কনভার্ট করবেন সেটা দেখাচ্ছি। তো এর জন্য সবার প্রথম আপনাদেরকে রেশন কার্ডের যে অফিসিয়াল পোর্টাল সেটাতে চলে আসতে হবে। পোর্টালের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ধরনের ইন্টারফেস আপনাদের সামনে এলে সরাসরি আপনারা এখানে স্ক্রিনেতে দেখতে পাবেন সিটিজেন হোম বলে লেখা রয়েছে। সিটিজেন হোম এই অপশনটাতে ক্লিক করবেন। পরবর্তী যে ইন্টারফেসটা আসবে, এখান থেকে প্রথম অপশন রেশন কার্ড সম্পর্কিত কর্নার বা রেশন কার্ড রিলেটেড কর্নার, এই অপশনে ক্লিক করবেন। নেক্সট ইন্টারফেসে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, এখানে ক্লিক করবেন। করার পর আবার একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন বাম দিকে দুটি অপশন দেওয়া হয়েছে, রেশন কার্ড সারেন্ডার, অর্থাৎ আপনার বর্তমানে যে ক্যাটেগরির কার্ড আছে সেটাকে আপনি পুরোপুরি সারেন্ডার করে দিতে চাইছেন। যদি পুরোপুরি সারেন্ডার করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো ধরনের কোনো রেশন কার্ড এক্সিস্ট করবে না। সেক্ষেত্রে আপনি প্রথম অপশনটা দিয়ে এগিয়ে যাবেন। কিন্তু আমি সরকারি কর্মচারী এবং পেনশনারদেরকে বলবো, আপাতত আপনাদের কমপ্লিট সারেন্ডারের কোনো দরকার নেই। আপনারা জাস্ট কার্ডটাকে কনভার্ট করুন সাবসিডাইজড থেকে নন সাবসিডাইজড। তার জন্য নিচের অপশন দেখুন, সারেন্ডার দ্য রেশন কার্ড অ্যান্ড গেট জেনারেল রেশন কার্ড উইদাউট এনি ফুড গ্রেনস। মানে আপনার রেশন কার্ড থাকবে কিন্তু তাতে আপনি কোনো খাদ্যশস্য পাবেন না রেশন দোকান থেকে। তো এই পদ্ধতিটাই আমি দেখিয়ে দেবো। তো তার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। পরবর্তী যে পেজটা আসবে দেখুন, এখানে বলা হচ্ছে আপনার বর্তমান ভর্তুকিযুক্ত রেশন কার্ড, যদি সেটা এএওয়াই, পিএইচএইচ, এসপিএইচএইচ বা RKSY1, RKSY2 এগুলো যদি আপনি জমা করেন বা সারেন্ডার করেন, তাহলে তার পরিবর্তে আপনি জেনারেল রেশন কার্ড খাদ্যশস্য ছাড়া পাবেন। তো অ্যাপ্লাই করার জন্য সরাসরি এখানে নিজের রেশন কার্ডের নম্বরটা দেবেন। রেশন কার্ডের নম্বর বলতে নম্বরের আগে যে পিএইচএইচ, এসপিএইচএইচ কথাগুলো লেখা থাকে এগুলো দেবেন না, অনলি নম্বরটাকে বসাবেন, রেশন কার্ড নম্বরটা। এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটাকে এন্টার ক্যাপচার বক্সে বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। তাহলেই দেখবেন আপনার রেশন কার্ডের ডিটেলসটা পেজের নিচের দিকে চলে এসেছে, আপনি একটু দেখে নিতে পারেন। এরপর যেটা করতে হবে, এখানে দেখুন আধার কার্ড নম্বরের শেষ 4টি সংখ্যা দেওয়া আছে। এই আধার কার্ডের সাথে সংযুক্ত যে মোবাইল নাম্বারটি রয়েছে, সেই মোবাইল নাম্বারে আপনাকে ওটিপি পাঠানো হবে। ওটিপি পাঠানোর জন্য এখানে যে চেকবক্সটা রয়েছে এখানে টিক মার্ক দেবেন। দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি এই বাটনটাতে ক্লিক করবেন। তো আপনার মোবাইলের সঙ্গে সঙ্গে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাকে আপনি এই ঘরে পুট করবেন। দেখবেন অটোমেটিক্যালি পেজটা রিফ্রেশ হয়ে গিয়ে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। সেখানে আপনার পরিবারের সমস্ত সদস্যদের নাম, তাদের রেশন কার্ডের নম্বর আপনি এখান থেকে দেখতে পাবেন।
যেহেতু আপনি রেশন কার্ডটা ভর্তুকিযুক্ত থেকে ভর্তুকিহীন বানাচ্ছেন, সেই কারণে আপনার নামের পাশে দেখবেন এই যে চেক বক্সটা রয়েছে, এটা আগে থেকেই টিকমার্ক হয়ে যাবে। এবার যদি আপনি চান যে পরিবারের অন্যান্য সদস্যদেরও রেশন কার্ডটাকে আপনি সারেন্ডার করাবেন বা ভর্তুকিযুক্ত থেকে ভর্তুকিহীন করবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে সেই চেক বক্সটাতেও টিকমার্ক দিয়ে দিতে হবে। তো এক্ষেত্রে আশা করা যায় যে যিনি সরকারি কর্মচারী বা যিনি পেনশনার রয়েছেন, তিনি যদি পরিবার থেকে কোথাও আলাদা থাকেন, কিন্তু আপনাদের রেশন কার্ডটা কোনো এক সময় পারিবারিকভাবে একসাথে তৈরি হয়ে গেছিল, তাহলে শুধুমাত্র আপনার কারণে অন্যান্য সদস্যগুলোর রেশন কার্ড কেন বাতিল করে দেওয়া হবে, যেটা বর্তমানে একটা ট্রেন্ড এসেছে আর কি। হঠাৎ করে আপনি দেখছেন আপনার রেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। তো সেই ঝামেলাতে যাতে না পড়তে হয়, জাস্ট আমি অ্যাজাম্পশন দিচ্ছি আর কি, মানে এটা করলেই যে আপনার পরিবারের রেশন কার্ড বন্ধ হয়ে যাবে না, এটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তবু যেন মনে হচ্ছে যে আপনি যদি নিজের দিক থেকে আগে থেকে সারেন্ডার করে ফেলেন, তাহলে হয়তো পরিবারের অন্যান্য সদস্যদের রেশন কার্ডে কোনো ক্ষতি হবে না। তো যাই হোক, তাহলে আমি এখানে নিজের রেশন কার্ডটা সারেন্ডার করছি, সেই কারণে এখানেতে এই যে চেক বক্সটা দেখুন আগে থেকেই টিক মার্ক হয়ে আছে, এখানে আমি কোনো চেঞ্জ করতে পারবো না। এরপর ফাইনালি আপনাকে এখানে কনফার্ম বা নিশ্চিত এই যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। তারপর একটা পপ আপ আসবে এবং আপনাকে জানতে চাওয়া হবে যে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, আপনি কি এটা এগিয়ে নিয়ে যেতে চান। তাহলে আপনাকে এখানে ইয়েস বাটনে ক্লিক করতে হবে এবং এখানে কি বলে দেওয়া হচ্ছে দেখুন, যে নির্বাচিত কার্ডগুলি জেনারেল কার্ডে পরিবর্তিত হবে, কোনো ভর্তুকিযুক্ত খাদ্যশস্য বরাদ্দ হবে না। অতএব এই কথাটা থেকে বোঝা যাচ্ছে যে যাকে আপনি সাবসিডাইজড থেকে নন সাবসিডাইজডে নিয়ে যাচ্ছেন, শুধুমাত্র তার কার্ডটাই জেনারেল কার্ডে পরিবর্তন হবে এবং সেখানে ভর্তুকির কোনো খাদ্যশস্য দেওয়া হবে না। তো সেটাই আমি করতে চাইছি, অন্যান্যদের কার্ডের কোনো ক্ষতি আমি করতে চাইছি না, সেই কারণে আমি ফাইনালি এখানে ইয়েস বাটনটাতে ক্লিক করে দেবো। দেখুন সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে ইওর ডেটা সাকসেসফুলি আপডেটেড, আপনার কাজটা কিন্তু এখানেই সাকসেসফুল হয়ে গেল। এরপর আপনার কার্ডটা যে ধরনেরই থাকুক না কেন, সেটা থেকে চেঞ্জ হয়ে গিয়ে আপনি সঙ্গে সঙ্গেই জেনারেল অর্থাৎ ভর্তুকিবিহীন যে রেশন কার্ড সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখুন ডাউনলোড ইআরসি বলে অপশন চলে এসেছে। তো রেশন কার্ডটাকে ডাউনলোড করার জন্য আপনাকে এই অপশনে ক্লিক করে দিতে হবে। তাহলে সঙ্গে সঙ্গেই একটা পিডিএফ কপি আপনি পেয়ে যাবেন ই রেশন কার্ড আকারে। দেখুন এখানে যে রেশন কার্ডটা আমি সারেন্ডার করালাম বা চেঞ্জ করালাম, সেটার ক্যাটেগরি ছিল পিএইচএইচ, সেটা থেকে বর্তমানে চেঞ্জ হয়ে গিয়ে দেখুন এখানে কি হয়ে গেছে জেনারেল, এবং রেশন কার্ডের নাম্বারটা কিন্তু অপরিবর্তিত রয়েছে। তাহলে এইভাবেই আপনারা যে কোনো সাবসিডাইজড কার্ডকে নন সাবসিডাইজড কার্ডে আপনারা রূপান্তরিত করতে পারেন। জাস্ট আপনাদের হয়তো 2 মিনিট টাইম লাগবে। আশা করছি যারা সরকারি কর্মচারী এবং পেনশনার রয়েছেন তাদের ক্ষেত্রে এই ডিসিশনটা নিতে হয়তো একটু টাইম লাগবে, কিন্তু ভবিষ্যতে আমার যেন মনে হচ্ছে আপনাদেরকে এই কাজটাই করতে হবে। তো অবশ্যই সে কারণে ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।